ধরে নেন বন্ধুর বাইত গেলাম, বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু ফলার মধ্যে যে আমের গাছটি দেখলাম, এই আমের গাছ কি জন্য লাগাইছেন বন্ধু, একটু জানতে পারি কি? একটু কি বলবেন আম গাছ কি জন্য লাগাইছেন? বন্ধু আপনার আমার বন্ধু উত্তর দিবা, বন্ধু তুমি কি জানো না, তুমি কি বোঝো না, আম গাছ লাগাইছি আম খাওয়ার জন্য। আপনি আমি প্রবেশ করলাম, ভিতরে গেলাম, যা দেখি লিচুর গাছ, কাঁঠালের গাছ। জিজ্ঞেস করলাম, বন্ধু লিচুর গাছ কি জন্য লাগাইছেন? বন্ধু আপনার আমার বন্ধু উত্তর দিবেন, বন্ধু তুমি কি জানো না, লিচুর গাছ লাগাইছি লিচু খাওয়ার জন্য। স্বাভাবিক জ্ঞানেই আমরা বুঝতে পারি। এরপর যদি জিজ্ঞেস করি তারা উত্তর এমনটাই কিন্তু দিবে। 1 বছর 2 বছর 3 বছর ধরে নেন, 10 বছর পর আবার সেই বন্ধুর বাড়িতে আপনি আমি গেলাম। যাওয়ার পর দেখি খোলার মধ্যে যে আম গাছটি ছিল, আম গাছ আর নাই। ভিতরে আঙিনার মধ্যে যে লিচুর গাছটি ছিল, আর লিচুর গাছটি নাই। বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু ইতিপূর্বে যে সময় আসছিলাম তখন তো আম গাছ দেখলাম, লিচুর গাছ দেখছিলাম, কিন্তু গাছকে তো কিছুই দেখতে পাই না, তার কারণ কি জানতে পারি? এর আগে তো প্রশ্ন করেছিলাম, বন্ধু আম গাছ কি জন্য লাগাইছেন? আপনি উত্তর দিয়েছেন আম খাওয়ার জন্য। লিচুর গাছের ব্যাপারে প্রশ্ন করছিলাম, বন্ধু লিচুর গাছ কি জন্য লাগাইছেন? আপনি বলছিলেন লিচুর খাওয়ার জন্য লাগাইছে। ওই আজকে সেই লিচুর গাছ দেখি না, আম গাছ দেখি না, তার কারণটা কি জানতে কি পারি? আজকে আম গাছটি নাই, লিচুর গাছটি নাই, তার কারণ কি বলেন বন্ধু, জানতে ইচ্ছে হয়, খুব জানার আগ্রহ। বলুন বন্ধু কি জন্য আম গাছটি আর নাই, লিচুর গাছটি আজ আর দেখতে পাই না, তার কারণ কি? দেখতে পাইতেছি না, কারণ কি? আপনার আমার বন্ধু উত্তর দিবে, বন্ধু আমি আম গাছ লাগাইছিলাম, কাঁঠাল গাছ লাগাইছিলাম কাঁঠাল খাওয়ার জন্য, আম খাওয়ার জন্য। লিচুর গাছ লাগাইছিলাম লিচু খাওয়ার জন্য। কিন্তু 1 বছর 2 বছর 3 বছর 10 বছর পর্যন্ত মেহনত করলাম, সার দিলাম, পানি দিলাম, বীজ ছিটাইলাম, আম গাছ আম ধরে না, লিচুর গাছ লিচু ধরে না। আম গাছের দায়িত্ব ছিল আম দিবে, আমরা আম খাবো। লিচু গাছের দায়িত্ব ছিল তারা লিচু দিব, আমরা লিচু খাবো। কিন্তু আম গাছে আম দেয় নাই, লিচুর গাছে লিচু দেয় নাই। আমি মালিক কেমনে সহ্য করি? 10 বছর পর্যন্ত মেহনত করলাম, লস আর লস। বিরক্ত হইয়া আম গাছ যখন আমি দেই নাই, লিচুর গাছ যখন লিচুই দিতে পারে না, এই আম গাছটি রাখি আর কি করবো, লিচুর গাছটি রাখি আর কি করব? কারণ আম গাছের দায়িত্ব ছিল আম দিবে, লিচু গাছের দায়িত্ব ছিল লিচু দিবে। আমও ধরে নাই, লিচু ধরে নাই, এই গাছটি রাখে আমার লাভ আছে? কোনো লাভই নাই। কারণ আমার উদ্দেশ্য কি? আম খাওয়ার জন্য লাগাইছিলাম আম গাছ, লিচু গাছ লাগাইছিলাম লিচু খাওয়ার জন্য, কিন্তু আমার উদ্দেশ্যই পূরণ হইতেছে না। আম গাছ রাখে কি করবো, লিচুর গাছ রাখেই বা কি করবো? তাহলে বন্ধু আম গাছ কাটে কি করছেন, লিচুর গাছ কাটে কি করছেন? বন্ধু উত্তর দিবে, হয়তো বিক্রি কথা বলবে, বিক্রি করে করত দিয়ে কাটছে, অথবা বললো খড়ি করছি রান্না করার জন্য, জ্বালানি করছি, আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাইছি, রান্না করছি, ভাত রান্না করছি, তরকারি রান্না করছি। আল্লাহ তাআলা বলতেছেন, আমিও তো আমার উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করছি, দুনিয়াতে পাঠাইছি ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তোমাদের দুনিয়ার হাসিল যখন উদ্দেশ্য হইতেছে না, তখন তোমরা আম গাছ লিচুর গাছ কাটাইয়া, বিভিন্ন গাছ কাটিয়ে আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালাইতেছ। কারণ কি? তোমার উদ্দেশ্য পূরণ হয় নাই। আমি আল্লাহ কিন্তু আমার উদ্দেশ্য তোমরা পূরণ করতে পারতেছ না। আমি আল্লাহর উদ্দেশ্য, গোলাম দুনিয়াতে যাও,
যার পর আমার গোলামি করো, আমার ইবাদত করে নেক কাজ বেশি বেশি করো, কিন্তু তোমরা তা করতেছ না, আমার উদ্দেশ্য পূরণ হইতেছে না। তাহলে তোমরা নিজের বিবেক খাটিয়ে বলো দেখি, তোমরা দুনিয়াতে আম গাছ লাগাইছিলাম ধরে নাই, কাটে ছাই করছো, চুলার মধ্যে জ্বালাইছো, আমার উদ্দেশ্য তো তোমাকে নিয়ে পালন হইতেছে না, উদ্দেশ্য পূরণ হইতেছে না। আমি আল্লাহ তোমাদের প্রতি কি করার দরকার? আমি আল্লাহ কি করতে পারি? জান্নাতে দিব না জাহান্নামের মধ্যে দাউ দাউকে জ্বালাইব? তোমরা নিজেই বিচার করো। কারণ তোমরা তো দুনিয়াতে আম খাওয়ার জন্য লাগাইছিলা, লিচু খাওয়ার জন্য লাগাইছিলা, লিচু ধরে নাই, চুলার মধ্যে জ্বালাইছো। আমি আল্লাহর তো উদ্দেশ্য পূরণ হয় না, আমি আল্লাহ কি করবো? জাহান্নাম কি জ্বালাইব না? এখন আপনার আমার বিয়োগ হবে, হ্যাঁ আল্লাহ কথা তো ঠিক আছে। আল্লাহ এরপর বলবে, না না কথা তো ঠিক আছে অবশ্যই, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বারবার ছাড় দিচ্ছি, দুনিয়াতেই তোমাদের ধ্বংস করে দিতে পারতাম, দুনিয়াতেই তোমাদের জীবনটা নিয়ে আমি নিয়ে আসতে পারতাম, বিপদ আপদ বেশি বেশি দিতে এমনটা করি নাই। তোমাদেরকে বারবার সুযোগ দিছি, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে ফিরে আসো, এমনটাই তোমরা কখনোই করি না। হে আল্লাহর বান্দা বান্দি, কথাগুলো বুঝুন, সাধারণ জ্ঞান। দুনিয়ার বিচার আর আখিরাতের বিচার অনেক কঠিন, অনেক আলাদা। আপনি আমি যদি নেক আমল আল্লাহ দরবারে না নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা বলবে আমার উদ্দেশ্য তোমরা পূরণ করতে পারো নাই, আমি তোমাদের জাহান্নাম ছাড়া কোথায় দেব? তোমরা নিজেই বলো। সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউত আল্লাহ তাআলা দিয়েছেন তামাশা করার জন্য নয়, আনন্দ দেওয়ার জন্য নয়। তোমরা দুনিয়াতে যাবা, খেলাধুলা করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এমনটা নয়। আহসানু আমালা ইসমে তাবদিলে সিগা, এখানে জামিলুন শব্দ ব্যবহার করতে পারতেন, আলেম ওলামারা বোঝেন। আহসান মানে সুন্দরের সুন্দর, ভালোর ভালো, জামিলুন মানে সুন্দর। এখানে জামিলুন শব্দ ব্যবহার না করে আহসান ব্যবহার করছে, তার কারণ কি? উত্তমের উত্তম, ভালোরও ভালো থাকে, ভালোরও ভালো তোমরা আমল করে আমার দরবার তোমরা আসতে হবে। ভালোরও ভালো আমল, ভালোরও ভালো কেমনে বুঝায়? বোঝেন, সহজ জ্ঞান, সাধারণ জ্ঞান। আপনি আপনার বন্ধুর সঙ্গে দোকানে গেছেন, অথবা স্ত্রীকে নিয়ে দোকানে গেছেন কাপড় ক্রয় করার জন্য, কেনার জন্য। আপনার আমার পছন্দ হলো একটা কাপড়, সুন্দর লাগছে, 10টা দেখার মধ্যে একটা কাপড় সুন্দর লাগছে, পছন্দ, নিব নিয়ত করে ফেলাইছি, দামাদামি করতেছি। হঠাৎ করে দোকানদারের চাহিদা হলো আমি আমার ব্যক্তিগত একটা পছন্দ জিনিস আমি দেখাই, দেখি কি হয়। দোকানদার বলতে, ভাই আপনাদের তো চয়েস হয়ে গেল, পছন্দ হয়ে গেছে, আমার পছন্দ একটা জিনিস দেখেন, আমার পছন্দ একটা কাপড় দেখেন, যদি পছন্দ হয় নিতে পারেন। দোকানদার ভিতর থেকে আরো এর চাইতে সুন্দর কাপড় সামনে পেশ করলেন, দেখাইলেন, দেখেন দেখি ভাই এটা পছন্দ হয় কিনা। আপনার স্ত্রী অথবা বন্ধু বা নিজেই বললেন, ভাই আগের তুলনায় এই কাপড় আরো বেশি সুন্দর। এখন বোঝেন, আগে যে কাপড় আপনি পছন্দ করেছেন সুন্দর, এটা সুন্দর, পরে যে কাপড় দিল এটা আরো সুন্দর। আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহর বান্দা বান্ধি, তোমরা তো আমল করবা, নেক আমল করবা, সুন্দর আমল করবা, ঠিক আছে, কিন্তু সুন্দরের সুন্দর আমল করে তোমরা নিয়ে আসবা, সুন্দরের সুন্দর তোমাদের জান্নাত প্রবেশ করাইবে, সুন্দরের সুন্দর তোমার জান্নাত দিবে। কিন্তু দুনিয়ার মহাব্বতের কারণে, দুনিয়ার প্রেমের কারণে আমরা আখিরাতকেই ভুলে গেছি। দুনিয়ার মহাব্বত কেমনে দেখেন, দুনিয়ার মহাব্বত বলতে স্বামী স্ত্রী ছেলে সন্তান দুনিয়া ক্ষেত সব কিছুই বুঝাই। এখানে
আল্লাহ এই ব্যাপারে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রেমে যারা পড়বে, গুনাহ তাদের বোঝায় আরো বেশি ধরবে, বারবার গুনাহ তাদের চাপ দিবে, এটা করো ওটা করো সেটা করো। গুনাহ থেকে বাঁচতে পারবো না যখন দুনিয়ার মহাব্বতে চলে যাবে। মহাব্বত খুব আর ভালো জিনিস না, প্রেম খুব আর ভালো জিনিস না। যদি প্রেম করতে হয়, ভালোবাসা দিতেই হয়, তাহলে আল্লাহ রসুলকেই ভালোবাসতে হবে। কারণ আল্লাহ রসুলকে যদি ভালোবাসি, কালো আমরা খুশি, পরকালে আমরা খুশি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, দুনিয়ার উদাহরণ দিয়ে, মাজাজি উদাহরণ দিয়ে হাকিকত বুঝাইছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি কিতাবের মধ্যে লেখছেন, হে দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়ার মহাব্বতের কারণে যদি তোমরা নিজের জীবনকে বিলীন করে দিতে পারো, খাওয়া দাওয়া শেষ করতে পারো, প্রেমিকার জন্য যদি তোমরা সব কিছুই নষ্ট করতে পারো, তাহলে তোমরা আল্লাহ রসুলকে ভালোবেসে কেন তোমরা রাত্রি জাগরণ করতে পারবে না? কেন তোমরা আল্লাহর কাছে কাঁদতে পারবে না? অথচ দুনিয়ার মহব্বত তোমার আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। সাধারণ যুবকদেরকে যদি বলি, সম্পর্ক যারা করে তাদেরকে যদি বলি, প্রশ্ন করে জিজ্ঞাসা করে, হে যুবক ভাই, যা অমুক কলেজের সামনে তুমি দাঁড়ায় থাকো, অধিকাংশ যুবক বলবে না, যাব না। অন্য কোন কলেজে, ওই কলেজে যদি দেন, মাতাজি কলেজে যদি সামনে দাঁড়ায় থাকতে বলেন, আমি রাজি। কারণ কি? সেই কলেজের মধ্যে আমার প্রিয়জন একজন আছে, আমার ভালোবাসার মানুষ আছে। সাধারণত যুবকদেরকে বলি, ভাই, বাবারা যদি জিজ্ঞেস করে, বুধবার আজকে হাটের দিন, ধরে নেন, বাজার করে নিয়ে আসো, মুখ জায়গায় যাও, তোমার বোনকে নিয়ে আসো। আমরা অনেক অজুহাত দেখাই, আমার দ্বারা সম্ভব নয়, আমি কাজে ব্যস্ত। অথচ প্রিয়জন যদি থাকে, আর যদি সুযোগ পাই, বলার দরকার নেই, অটোমেটিক সময় বের করে নিয়ে তার প্রেমিকের সামনে, ভালোবাসার সামনে হাজির হয়ে গেছে। কারণ দুনিয়ার মহাব্বতে কষ্ট মনে করে না তারা। জিজ্ঞেস যদি করি, বন্ধু, এই যে বৃষ্টির সময় কলেজের সামনে বারবার 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে রয়েছ, রোদের সময় তুমি দাঁড়িয়ে রয়েছ, তোমার কি কষ্ট হয় না? বন্ধু বলবেন, না, আমার কষ্ট মনে হয় না, কারণ সেখানে আমার ভালোবাসার মানুষটি রয়েছে। ভালোবাসার জন্য যদি রাত্রি জাগরণ করতে পারেন, দুনিয়ার ভালোবাসার কারণে যদি সারা রাত্রি জাগরণ করে কথা বলতে পারেন, দুনিয়ার ভালোবাসার কারণে যদি দিনে সারাদিন মেহনত করতে পারেন, আল্লাহর ভালোবাসার জন্য কেন আমরা মেহনত করতে পারবো না? দুনিয়ার ভালোবাসার কথা বুঝুন। আমি মোবাইলে টাকা ভরাইছি, টাকা উঠাইছি, 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা কথা বলার পর ব্যালেন্স নেই, টাকা নেই, মনটা খারাপ। বন্ধু, কারণ কি? তার মনটা খারাপ হয়েছে, তার কারণ জানতে কি পারি? বন্ধু, সে কথা বলিও না, কথা বলতে বলতে মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, অথবা তারও শেষ হয়ে গেছে, নেটওয়ার্ক পায় না, কথা বিচ্ছিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলতেছিলাম, হঠাৎ করে নেটওয়ার্ক নাই, হঠাৎ করে সংযোগ আর পাইতেছে না, কথা বলতে পারতেছে না, মনটা বড় খারাপ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতেছেন, এমনটা যদি দুনিয়ার নীতি হয়, তুমি মুসলমানের দায়িত্ব কি? আল্লাহর সঙ্গে তো বারবার কথা বলা হয়েছে, সারা রাত্রি তুমি তো জাগরণ করো দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা দেখার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, রসুলের ভালোবাসার জন্য তুমি কেন রাত্রি জাগরণ করতে পারো না? সারা রাত্রি কেন আল্লাহর কোরআন পড়তে পারো না? তাহাজ্জুদের সময় উঠে কেন তুমি আল্লাহর কাছে কাঁদতে পারো না, নামাজ আদায় করতে পারো না?
আল্লাহ তাআলার সঙ্গে তুমি কেন বারবার কথা বলতে পারো না? তখন যখন বলবে ভাই কোরআন তেলাওয়াত করো, তখন আমরা বলি না এখন সময় নাই, কোরআন তেলাওয়াত করার সুযোগ আর নাই, খুব ব্যস্ততা। আল্লাহ ওলিরা তো বারবার কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদ নামাজ কখনোই ছাড়া নাই। তাদের কাছে মনে হয়তো আল্লাহর সঙ্গে যদি কথা বলতে না পারি আমি, মনটা বড় খারাপ হয়ে যায়। দুনিয়ায় প্রেমের কারণে যদি বিচ্ছেদ হয়ে যায় কথা বলা, তাহলে মনটা আপনার আমার খারাপ হয়ে যায়। আল্লাহ ওলি ধরে তেমনি ভাবে কোরআন তেলাওয়াত যদি না করতে পারে, তাহাজ্জুদ নামাজ যদি না করতে পারে, তাদের মনটা বড় খারাপ হয়ে যায়। এই জন্য কথাগুলো বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। এই দুনিয়ার মহাব্বত এত ভালো না। দুনিয়ার মহাব্বতে যখন বেশি পড়ে যাবে, তখন কিন্তু গুনাহ কাজ বেশি হয়ে যাবে। কারণ যখন গুনার কাজ আপনার দ্বারা আমার দ্বারা বেশি হয়ে যাবে, তখন কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, শাস্তি পাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এখন বলতে পারেন হুজুর দুনিয়াতে অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, দুনিয়াতে অনেক অপরাধ করার পর যখন হাজতে যায়, আদালতে যায়, তখন আমরা অনেক সময় বাঁচিয়ে আসি। গ্রামের আদালত, সাধারণ আদালত, দুনিয়ার আদালতে আমরা অপরাধ করার পরও ছাড় পাই, হয় টাকার বিনিময়ে, না হয় রক্তের বিনিময়ে, না হয় ঘুষের বিনিময়ে। যে কোনো বিনিময়ে হলেও আমরা অপরাধ করার পরও আমরা ছাড় পাই। কারণ সাক্ষীকে কিনে নেই আমরা, ভাই আমার বিপক্ষে সাক্ষী দিও, আমার পক্ষে সাক্ষী দিও, আমি অপরাধ করছি এই কথা কখনো স্বীকার করিও না, তোমাকে এত টাকা দিচ্ছি। আদালতে সাক্ষী পেশ করলো, এই ভাই কখনো অপরাধ করেন, তাকে ছাড়িয়ে দেওয়া হোক। আপনি আমি ছাড় পাইতে পারি দুনিয়ার আদালতে, আর যে অপরাধ করে নাই তাকে আমরা হাজতে দিতে পারি দুনিয়ার সাক্ষীর দ্বারা। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার আদালত আমার আদালত তো এক না। দুনিয়ার বিচারক আর আমি আল্লাহ বিচারক তো এক কখনোই মনে করিও না। দুনিয়ার জেলখানা আমার জেলখানা এক কখনোই মনে করিও না। দুনিয়ার আদালত তোমরা ব্যস্ত পারো বিভিন্ন কৌশলে, আমার আদালতে তোমরা কখনোই বাঁচবে না। তোমাদের পকড়াই করব, ধরবই, তোমাদের হিসাব দিয়ে তোমাদেরকে জান্নাতে যেতে হবে, নসেব জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। দুনিয়ার জেলখানাতে যদি আমরা যাই, যদি ধরে নেন আমাদের রিমান্ড নিয়েছে, অপরাধ করছি, জেলখানায় গেছি, পুলিশ ভাই আঘাত করছে, মারতেছে, এত আমার মারতেছে, আপনি আমি জোর হাত ধরে বলতেছি পুলিশ ভাই আমাকে বাঁচাও, যে অন্যায় করছি আর কোনো দিন করবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে আর মারধর করিও না, আমি থাকতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। এরপরে যে কাউ মাউ করি হাত পাও ধরি, ভাই আমাকে আর মারিও না, পুলিশ ভাই দুঃখ হইতে পারে, কষ্ট হইতে পারে, চিন্তা করবে না না এত কাউ মাউ করতেছে যখন এই ব্যক্তি এত আর মারা যাবে না। এরপরও দুনিয়ার ব্যক্তি পুলিশ ভাই চিন্তা করবে না না মাথায় মারা যাবে না, হাত পায়ে মারে আঘাত করে, দেখে শুনে তারা মারধর করে। আল্লাহ তাআলা রাসূল বলেন জাহান্নাম এমন একটা জিনিস, কবর এমন একটা জিনিস যেখানে দুইজন ফেরেশতা আসবে মার দেওয়ার জন্য, যারা গুনাহগার পাপী তাদের জন্য মারার জন্য আসবে, কিন্তু তারা দুইজন, না দেখতে পাবে না শুনতে পাবে, দেখতেও পাবো না শুনতেও পাবো না। আপনি আমি যদি চিৎকার করি আর কাউ মাউ করে বলি ফেরেশতা ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মাথায় আঘাত করিও না, তারা শুনতেও পাবো না, দেখতেও পাবো না, মারতেই থাকবে। এক পর্যায়ে আপনি 1000 বার চিৎকার করলাম কিন্তু কোনো উপায় থাকবে না। আপনি আমি চিন্তা করুন, চিন্তা করে দেখি দুনিয়ার তো আযাব সহ্য করতে পারি না, সাধারণ দুনিয়ার মশার কারণ সহ্য করতে পারি না,
দুনিয়া রোদ সহ্য করতে পারি না, শীত সহ্য করতে পারি না। আপনি আমি যদি আমলবিহীন যদি কবরে যাই, আপনি আমি কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? কোনো উপায় থাকবে না। এই দিন আমলের দরকার, নেক আমলের দরকার। আমরা যদি নেক আমল না নিয়ে যাইতে পারি, আপনি আমি কিন্তু কখনোই বাঁচতে পারবো না। নেক আমল নিয়ে কবর যাইতে হবে। যদি নেক আমল না নিয়ে যাই, আপনার আমার অবস্থা এতটাই টাইট হবে যা সহ্য করার ক্ষমতাই রাখতে পারবো। এই জন্য আসুন, আমরা দুনিয়ার বুকে ছিলাম না, আসি আবার থাকবো না, চলে যাব। কিন্তু কি নিয়ে যাব? এখনো আমলই ঠিক করতে পারে নাই, আমলই ধরতে পারে নাই। এতে লাভ কি? এত শুনতেছি, এত বয়ান শুনতেছি, জুমাই জুমাই বয়ান শুনতেছি, এত মাহফিল শুনতেছি, অথচ আমাদের পরিবর্তনই নাই। কারণ কি? আমাদের নিয়তি সই করতে পারি নাই, আমলের নিয়ত কোনো বসতেই পারি নাই। শুধুমাত্র বসি, কথাগুলোর কোন ভাষায় বলতেছে, কার কত সুন্দর সুর, কি করতেছে, এলা ভঙ্গি দেখার জন্য আমরা আসি। এলা ভঙ্গি দেখার জন্য যদি আসি, আপনার আমার কোনো আর লাভ হবে না। ভঙ্গি দেখার সময় নেই। আপনি আমি চলে যাব, আপনার বাবা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা আত্মীয় স্বজন সকলেই চলে গেছে, আপনিও যাবেন। কিন্তু কি নিয়ে যাব একটু চিন্তা করুন। এদের বেশি নেক আমল করতে হবে। জান্নাত ডাকতি আছে, এ বান্দা বান্দি তোমরা কবরে আসো। এই জন্য সাহাবায়ে কেরাম বারবার কবরকে দেখে ভয় পাইতেন, কান্না করতেন। কারণ কি? তারা কি নামাজি নয়? অথচ দুনিয়াতে তারা সার্টিফিকেট পাই গেছে জান্নাতের। এরপরও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চোখের পানি ফেলাইছে। হায় হায়, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে ব্যবসা করতেন, একটা বৃদ্ধ মহিলা এসে জিজ্ঞেস করল, আবু বকর, ওই যে 1 বছর পূর্বে তোমার দোকান থেকে একটা কাপড় নিয়ে গেছিলাম, মনে আসেনি? 1 বছর পূর্বে একটা কাপড় নিয়ে গেছিলাম, টাকাও দিয়েছিলাম। 1 বছর পর তোমার কাছে আবার আসলাম, তোমার কাপড় তোমাকে ফেরত দিলাম, আর আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইতেছে আর কাঁদতেছে। পাশে তার সাথী বলতেছে, আবু বকর, হে বন্ধু, তুমি কান্না করো কেন? কান্না কেন করতেছ? জানতে কি পারি? কোন বিষয়ে কান্না করতেছ? কি মনে করতেছ? আবু বকর বলতেছে, হে বন্ধু, তোমাকে কেমনে বুঝাই? ভয় লাগে, কবরের ডর লাগে, ভয় লাগে, জাহান্নামের আগুন কেমনে সহ্য করো? তার বন্ধু জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি তো দুনিয়াতে সার্টিফিকেট পাই গেছো জান্নাতের, পর কান্নার কারণ কি? এই কথাই ভেবে ভাবতেছি, এই কথাই ভেবে আমি কাঁদতেছি। 1 বছর পূর্বে যে বৃদ্ধা মহিলা আমার কাছে কাপড় নিয়ে গেছে, 1 বছর পর আমাকে ফেরত দিয়ে বলতেছে, এই তোমার কাপড় তুমি নাও আবু বকর, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। আমি চিন্তা করছি, আল্লাহ তাআলা যখন আমাকে বলবে, আবু বকর, হে আবু বকর, তোমার আমলের কারণে আমি তোমাকে জান্নাত দিতে চাইছিলাম, কিন্তু আজকে তুমি তো আমার কাছেই চলে আসছো, আমার দরবারে আসছো। তোমার আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে চেয়েছিলাম, তোমার আমল আমার কাছে ছিল। আচ্ছা, আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমার আমল তোমাকে ফেরত দিলাম, তোমার জান্নাত আমাকে দিয়ে দাও। তখন আমি আবু বকর কই যাব? কেমনে বলবো? কি করব? কত টেনশন তারা দুনিয়ার বুকে ছিলেন। কবর থেকে কান্না করতেন, হায় রে কবর, যেমনে থাকবে একা একা কবরে, না আছে কোনো সাথী, না আছে কোনো বাতি, না আছে আত্মীয় স্বজন। একটা নেকির কারণে মানুষ জাহান্নামে যাবে, কোনো ভয় থাকবে না। আমি তখন কি করব? আমি সহ্য করতে পারবো না।
হে দুনিয়ার বান্দা বান্দি, চিন্তা করুন, এরপর কবরে যান। আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করিও না, ইন্তেকাল করিও না, মারা যায় না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হইতে পারছো, ইমানদার না হইতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আসিও না, কারণ তোমরা সহ্য করতে পারবে না। যে এই জন্য চিন্তা করুন, আমরা মুসলমান, এই পর আল্লাহ তাআলা বললেন মুসলমান হয়ে কবরে আসো, তার মানে কি? এর মানে হইতেছে না আমি মুসলমান নেই, বরং আমি মুসলমানের দায়িত্ব পালন করে যাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, শুধুমাত্র জবানে বললাম, কিন্তু তার উদ্দেশ্য কি, তার হাকিকত কি? লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝাইতেছে আল্লাহ তাআলা? তার আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো মানতে হবে, আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো পালন করতে হবে, ত্যাগ করতে হবে। কিন্তু আমার মধ্যে, আপনার মধ্যে এমনটা নাই। এই অবস্থায় যদি আপনি আমি কবরে চলে যাই, তখন আমি আপনি কখনোই বাঁচতে পারবো না। এই জন্য অনুরোধ, যতদিন দুনিয়াতে থাকবো আমল করতে থাকবো। আমল ছাড়া যদি আপনি আমি যদি চলে যাই, আপনি আমি কখনোই জাহান্নামের আগুন কখনোই সহ্য করতে পারবো না। সম্বন্ধে হাজিরিন, আমল তো করতেই হবে, আমল তো করতে হবে। আমল ছাড়া আপনার আমার কোনো গতি নেই। আমল ছাড়া কেমনে যাই? দুনিয়ার কাজ যখন করি তখন আমরা তো অনেক উদ্দেশ্য নিয়ে করি। দুনিয়ার মালিকের কাছে যখন আমরা অপরাধ হয়ে যাই, মালিক আমাদেরকে বিচ্ছেদ করে দেয়, ত্যাগ করে দেয়, কর্মচারী হিসেবে সাব্যস্ত করে না, তোমার মতো কর্মচারী আমার দরকার নেই, কারণ তুমি মালিকের সঙ্গে বেয়াদবি করছো। আপনি আমি যদি কোনো দোকানের কর্মচারী হই, মালিকের কথা যদি না শুনি, মালিকের সঙ্গে যদি বেয়াদবি করি, মালিকের থেকে যদি টাকা চুরি করি, দোকানের যে কাজকর্ম আছে সে কর্ম যদি না করি, মালিক আপনাকে আমাকে কখনোই টাকা দিবে না, বরং থাপ্পড় মারবে, আঘাত করবে, বলবে তোমার মতো কর্মচারী আমার দরকার নেই, কারণ তুমি আমার কর্মচারী। তুমি কর্মচারী হয়ে মালিকের কথা শুনতেছ না। দুনিয়ার নীতি যদি এমনটা হয়, আল্লাহ তাআলা বলে আমার তাহলে কি হবে? তোমরা সবই বোঝো, অথচ তোমরা আমল কেন করতেছ না? সবই বোঝো, আমি মালিকের কথা যদি তোমরা দুনিয়াতে না শোনো, না আমল করো, আমলবিহীন যদি তোমরা কবরে আসো, তাহলে আমি মালিকের কি দায়িত্ব তোমরা সবই বুঝো। এই জন্য মালিকের, দুনিয়ার মালিকের কথা না শুনলে যদি ত্যাগ করে, মারধর করে, আল্লাহ তাআলার যে আসল মালিকের মালিক, সেই মালিকের কথা যদি আপনি আমি না শুনি, তাহলে মালিক আপনার আমার কি করতে পারে? অথচ দুনিয়ার মালিক তো মালিক নয়। আপনার আমি যে মালিককে মানি, সেই মালিকের মালিক একজন আছে, বিচারকের বিচারক একজন আছে, তার কাছে কি হিসাব দেব? একবার চিন্তা করুন, এরপর দুনিয়াতে চলাফেরা করুন, দেখবেন কিছুই ভালো লাগবে না। আমল ছাড়া কোনো গতিই নেই, আমল ছাড়া কোনো গতিই নেই। যেখানেই যাবেন সেখানেই আল্লাহকে পাবেন। এখন চিন্তা করেন, প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক গুনাহ করে ফেলেছি, উপায় কি? বাঁচার উপায় কোনো কি নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু মিনান নার, হারামাল্লাহু মিনান নার। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা কত সুযোগ দিতেছেন বান্দা বান্দিকে। হাজারো গুনাহ করো না কেন, হাজারো পাপ করো না কেন, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি
কান্না করে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি কান্না করে, হারামাল্লাহু মিনান নার, আমি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু কান্নার অভাব, কান্না করতে পারি না। আল্লাহ দরবারে কখনোই কান্না আসে না। কেমনে আসবে? দিলটা তো নরম নাই, শক্ত হয়ে গেছে, মোরসার নাই হয়ে গেছে, কেমনে কান্না আসবে? আল্লাহর ভয় অন্তরে কখনো খেলাই না। আল্লাহ যে আসলে মনেই করি না, কবরে যে যাইতে হবে মনেই করি না। এই জন্য কবরের কথা বেশি বেশি মনে করতে হবে। আখিরু যিকর হাজ মিন লাজ্জাতিল মাউত, আল্লাহ রাসূল বলছেন তারা বেশি বেশি জিকির করো। কিসে? মৌতের জিকির, মৌতের স্মরণ করো। মৌতের কথা বেশি বেশি যদি স্মরণ করতে পারি, আপনার আমার দ্বারা কখনোই গুনাহের কাজ সহজে হবে না। যেখানে যাবেন সেখানে মৌত মনে হবে, যেখানে যাবেন সেখানে আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই, এই তিনটা বিষয়ের যদি আমল করতে পারেন, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাই, সবসময় যদি আপনার অন্তরে আমার অন্তর থাকে, কখনোই আপনার দ্বারা আমার দ্বারা কখনোই গুনাহের কাজ হবে না। আফসোস তো এই জায়গায় যে আমরা তো স্মরণ করি না, মৌতের কথা স্মরণ করতে পারি না, আসেই না, দিলটা নরম নাই, শক্ত হয়ে গেছে। বলতেছিলাম অনেক গুনাহ করে ফেলাইছি, অনেক পাপ করে ফেলাইছি, উপায় কি? ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে শেষ করব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সম্ভবত সেই জামানায় একটা মহিলা ছিল অত্যন্ত সুন্দরী, যার কোনো তুলনাই হয় না, দেখলেই আকর্ষণ। যুবকরা বারবার তার দিকে দৃষ্টি দেয়। চিন্তা করলেন এরা তো সুযোগ, মহিলা মাগরিবের পর থেকে রাত্রি পর্যন্ত দেহের ব্যবসা শুরু করে দিলেন। তাকে যারাই দেখে তারাই তার কর্মে চলে যায়, তার রুমে চলে যায়। এক সময় এত ডিমান্ড হলো, এত টাকা হলো যে মানুষের দ্বারা অসম্ভব হয়ে গেল। 100 দিরহাম, তখনকার যুগে অনেক টাকা। তার একটা বাদী ছিল, দরজায় দাঁড়িয়ে থাকবে, যখন ছেলে আসবে একের পর এক সিরিয়াল ঢুকাইবে, যাবে, প্রবেশ করাইবে। এক পর্যায়ে যারা সহবাস করছে, মিলন করেছে সুন্দরী মেয়ের সঙ্গে, সকলে অসুস্থ হয়ে পড়ছে। একের পর এক বান্দা মারা যাইতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দরবার আসলেন। অনেক লোকেরা আসে, জিজ্ঞেস করেন হুজুর এই কাহিনী যারা ওনার সঙ্গে মিলামিশা করেছেন, অনেকেই বিদায় নিয়ে চলে গেছে, অনেকে অসুস্থ, কি করা যায়? এখন কি বাঁচাইয়ের কোনো উপায় নাই কি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি 100 দিরহাম নিয়ে তার দরবারে চলে গেলেন, দরজায় যায় বসে রয়েছেন। মাগরিব নামাজ পর এশা আযান দিবে, ধরে নেন এর মধ্যে কোনো একটা আল্লাহর বান্দা নাই, মহারানী সুন্দর মহিলার অধিকারী। তার বাদীকে বলতেছেন, যায় দেখো কি ব্যাপারে, এতক্ষণ তো অনেক ভিড় হয়, আমার তো অনেক টাকা কামাই হয়, আজকে কি ব্যাপার? কোনো আল্লাহর বান্দা নাই, কি ব্যাপার? একটা কি কোনো লোক আসে নাই? একটু দরজায় দেয় দেখো। তারা বাদী আসলেন, আসে দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দরজার মধ্যে বসে রয়েছে। সুন্দর মেয়ের অধিকারী তার কাছে বসলেন, বললেন মহারানী আজকে কেমনে আপনার কাছে যুবকরা আসবে? আসার তো কথাই নাই, কারণ কি? দরজার মধ্যে বাইজিদ বুস্তামি নামে একটা আল্লাহর ওলি সে এখানে বসে রয়েছে। তাকে দেখে আর যুবকরা দৌড় মারে চলে যায়। আর মনে মনে হয় রে কি দেখতেছি, কি আর হইতেছে, দুনিয়ার কেমন উলট পালট হয়ে গেল। আমরা তো খারাপ খারাপ, বাইজিদ বুস্তামি যে এত খারাপ আমরা তো কখনোই কল্পনা করতে পারি না। বাইজিদ বুস্তামি কি পতিতালয়ে আসে? এটা কেমন সম্ভব? কিন্তু বলতে পারে না, দেখে চলে যায়। এক পর্যায়ে মহারানী বলতেছে যে বাইজিদ বুস্তামি যায়, বলো ফকিরের বাচ্চাকে যায়, বলো আমি যে এত টাকা নেই তার কাছে এত টাকা আছে।
জিজ্ঞেস করলেন, এখানে সব ধরনের লোক আসতে পারে না, যারা বড় লোক টাকাওয়ালা তারাই আমার মহারানীর সঙ্গে মিলন করতে পারে, তারা কারোর সুযোগ নেই। সংক্ষেপে বলতেছে। বাজি বুঝতে বললেন, যাই বলো তোমার মহারানীকে আমার কাছে 100 দিরহাম আছে, আমি দিতে বাধ্য, আমি দিব, আমাকে একটু হুকুম দে। মহারানীর কাছে যায় বললেন, মহারানী যখন বলছিলাম আপনার কথা 100 দিরহাম আমার কথা বলছি, উনি তো রাজি হয়ে গেছে। মহারানী বলতেছেন, তাহলে পাঠায় দাও, আমার টাকার দরকার। বাইজি বোস্তামি চলে গেলেন 100 দিরহাম নিয়ে। যাই বলতে, মহারানী সুন্দর মেয়ের অধিকারী, তাকে জিজ্ঞেস করতেছেন, আজকে রাতের দিন, আজকে রাত্রি, সারা রাত্রি কিন্তু আপনি আমার হয়ে গেলেন। মহারানী বলতে, অবশ্যই, এই দেন আপনার 100 দিরহাম, আপনার 100 দিরহাম আপনি নিয়ে নিন, আর আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। মহারানী বলতেছেন, হ্যাঁ অবশ্যই। তার কাজ অনুযায়ী তিনি তাই করতেছেন। তিনি বলতেছেন, বাইজি বুস্তাই বলতেছেন, সর্বপ্রথম তুমি গোসল করে আসো, গোসল করার পর পোশাকটি পাল্টাও, সাদা কাপড় পরিধান করে আসো, আর সঙ্গে করে একটা যাই নামাজ নিয়ে আসো। তাই করলেন। সংক্ষেপে বলতে যেহেতু সময় নাই, তার অনুযায়ী খেয়ে নিয়ে আসলেন, যাই নামাজ চাইলেন। বাইজি বুস্তাই আল্লাহ তাআলা তার দোয়া করতেন, আল্লাহ আমার এত ক্ষমতা রয়েছে, আমি তো চেষ্টা করছি, আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ হেদায়েতের মালিক আপনি, আপনি সব কিছুর হেদায়েতের মালিক। আল্লাহ দয়া করে মায়া করে বান্দার বান্দির অন্তরে আপনি এমন বুঝ দান করুন, গুনার কাজ থেকে যেন পার হইয়া, গুনার কাজ থেকে যেন সরে আসে, নেকির কাজ ধরতে পারে। আল্লাহ তাআলা দরবারে কাঁদতেছে। মিয়া আশ্চর্য, আরে এরা কেমন পীর সাহেব রে, কেমন হুজুর, আমার কাছে আসে দোয়া করে, আল্লাহকে কখনোই বলতে পারে না আল্লাহ ওয়াল্লাহ, কিন্তু যত গুনার কাজে যাক তাও আল্লাহকে স্মরণ রাখে। যারা আল্লাহকে স্মরণ রাখে তারা কখনোই গুনার কাজ করতে পারে না। এরপর দোয়া করলেন, সে আল্লাহর বান্দি, উনিও চোখের পানি ফেলায় তওবা করে তিনি মুসলমান হয়ে বলতেছেন, আল্লাহ হুজুরকে বলতেছেন, হুজুর আপনি আমাকে মুরিদ বানিয়ে না, মুসলমান বানিয়ে না, আজ থেকে তওবা করতে আর কখনোই গুনার কাজ করব না। এই জন্য শুনবেন তো হাজিরিন, আমরা তো চলে যাব, অনেক পাপ কাজ করেছি, গুনার কাজ করেছি। গুনাহ মুক্ত নিতে হলে, গুনাহ ছাড়তে হলে মওতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন রাখছে ততদিন মওতের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া আমরা যেন দুনিয়াতে যাইতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, ধন্যবাদ।